হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আবার আসলাম অনেক দিন পর ভিডিও দিতে। আর আজকে হলো সানডে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি। তো সানডে দুপুরবেলার থেকে কাজটা শুরু করলাম। দুপুরবেলা না, প্রায় ধরো 12টা তো প্রায় দুপুরেই ধরো হইলো। তো তখন থেকে শুরু করলাম আর কি ভিডিওটা। আর এদিকে দেখো রসুনটা আমি চুলিয়ে নিতেছি। তো আজকে একটু মাংস নিয়ে এসে আর কি, তো সেটাই রান্না করুম। তো এর জন্য আর কি রসুনটা নিয়ে আসা। আর এর আগে আমি ডিমের একটা তরকারি বানাইয়া দিয়ে অলরেডি হসপিটালে পাঠিয়ে দিছি। কেননা মাটনটা বানাইতে অনেকটা টাইম লাগে, প্রায় 2 ঘন্টার বেশি হয়ে যায়। তাই আর কি, আর হসপিটালের খাওয়া তো দেরি করা যাইব না, তাই আগেই ডিম তরকারিটা বানাইয়া পাঠিয়ে দিছি। আর মাংসটা বানামো তো, তাই আর কি আবার মাংস টাংস বানাই আবার স্নান টান করুম, তাই একটু ভেষভূষা একটু এরকম হয়ে রয়েছে। তো রান্না বাড়াটা শেষ করে তারপরে স্নান-টানটা করুম, কইরা আর কি আবার কালকে সোমবার। তো সোমবারের জন্য আবার বাসন টাসন মাজিয়া রাখুম আর কি ঠাকুরের। তাই ভাবছি স্নানটা একটু লেট করে করুম। তো সকালে কাপড় উপর চেঞ্জ করে তারপরে রান্না বাড়াটা শেষ করে দিই ভাবলাম। তো এদিকে সেটাই চলছে। আর এদিকে দেখো রসুনটা ছুলিয়ে নিতেছি। তারপরে ডিম তরকারিটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন শুধু মাংসটা করুম, কইরা তারপরে স্নান-টান। আর অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, অনেকটাই ব্যস্ত ছিলাম। আর একদমই ভিডিও দেওয়া হয় না, কিছু করার নাই বন্ধুরা, অনেকটাই ব্যস্ত। এদিকে দেখো মাংসটাও ধুয়ে নিলাম, আলুটা একটু সিদ্ধ দিয়ে নিলাম আর কি। আর এদিকে ঘরের জন্য বাচ্চাদের জন্য 2টা ডিম সিদ্ধ দিয়ে রাখলাম আবার। আর এদিকে পেঁয়াজ টিয়াজ কাটা শেষ। তো এখন রান্নাটা প্রায় আর কি শেষ করুম। তো চলো বন্ধুরা রান্না বাড়াটা কইরা নিই এখন। তো বন্ধুরা রান্না বাড়া প্রায় শেষের দিকে আর কি, শেষ হইব। ভাতটা বসাই দিলাম এদিকে দেখো। আর এদিকে তোমার মাংস আর কি, এদিকে মাংসটা সিটি মারা হইতেছে, এদিকে ভাতটা। আর এই যে হসপিটালের জন্য খাবার নেওয়া হলো, এটা আর কি রেডি করে দিতেছি তাড়াতাড়ি করে। আর সকাল থেকে অনেকটাই আর কি চাপ থাকে, সানডেতে অনেকটাই চাপ থাকে আর কি। আর এদিকে দেখো আমার সোনা মোনা একা একা খেলতেছে, অনেক বোর হয়ে যায় ও একলা একলা, কিছু করার নাই। কি খেলো সোনা? বাবা কি খেলো? কি খেলো সোনা? আরে বাপরে। তো বড়মে 8 ক্লাস গেছে। তো বড়মের ঘরেই থাকা হয় না, বড়মে থাকলে তা ওর একটু মনটা লাগে, কেননা একলা একলা ঘরে থাকে তাই আর কি। আর আমি তো কাজে ব্যস্ত সকাল থেকে, ও একা একাই যা পারে একলা একলা এটাই করতেছে। কিন্তু আমার বড় মেয়ে এরকম ছিল না, ওর মানুষ দরকার হইতো, ও একলা খেলতেই পারতো না। কিন্তু এই যে ছোটো মেয়ে থাকা যায় আর কি, অত একটা ডিস্টার্ব নাই। আর এদিকে রান্না বাড়াটা প্রায় হইতে এসে আর কি, রান্না বাড়ার অনেক চাপ সকাল থেকে। তো রান্না বাড়া শেষ করে আরও মেন হয়েছে আমার ছোটো মেয়েরা খাওয়ানি। তো ওরে খাওয়াইতে আরও 1 ঘন্টা লাগবো, তখন প্রায় 2টা বাজতে এসে। তো ছোটো মেয়ের খাওয়া এখন এটা আর কি, ভাতটা হওয়ার পরে নামাইয়া হসপিটালে খাওয়াটা পাঠাইয়া তারপরে আর কি ছোটো মেয়েরে খাওয়াইতে বসুম। তো চলো বন্ধুরা, এদিকে রান্না বাড়াটা শেষ প্রায় হইতে এসে। আর বাকিটা সবটাই শেয়ার করুন তোমাদের সাথে। আর অবশ্যই প্লিজ 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 ভিডিওটাকে লাইক করো আর কমেন্ট করো তোমরা। এইদিকে দেখো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়াটা বাচ্চাদের শেষ করে ফেলাইলাম, তারপর আমি স্নান করে আসলাম। এখন প্রায় 3:30 হয়ে গেছে। তো আমি এখনও খাওয়া দাওয়া করি নাই, কেননা ভাবলাম ঠাকুরের বাসনটা মাজছে তারপরে খামো। কেন বাসনটা মাজতে অনেকটাই প্রবলেম হয়। এদিকে দেখো বন্ধুরা একদম সাইডে রাখছি, আর একটা একটা করে বাসন নিয়ে যেতে লাগে আমার, নিয়ে যায় তারপরে আর কি বাসনটা মাজতে লাগে। কেননা জানোই সিঙ্কের মধ্যে অনেকটাই জিনিস ধোয়া হয়, মাছ মাংস সব কিছু ধোয়া হয়। তো সেই জন্য আমি মানে সিঙ্কের মধ্যে একটাও বাসন পড়তে দিই না আর কি। আর সিঙ্কটার উপরে আর কি দাঁড়ায় দাঁড়ায় একটা একটা নিয়ে ধুই, তাই আর কি পূজার সময় অনেকটাই আর কি আমার প্রবলেম হয়ে যায় আর কি বাসন টাসন ধুইতে। তো এইদিকে দেখো একটা একটা করে বাসন থালা বাটি একটা একটা করে নিয়ে আসতেছি, আর নিয়ে এসে আর কি ধুইতেছি। আর এদিকে ধুয়ে এদিকে রাখতেছি, তো একদমই সামনে নেই না আর কি। আর এদিকে দেখো 2টা থাল নিয়ে গেছি, তো এক হাতে জয়টা সম্ভব আর কি, জয়টা ধরতে পারি ভালো মতে সেই কয়টাই আর কি ধরি আর মানে ধুই। আর এদিকে দেখো আজকে কইলাম যে মেরে কইলাম ভিডিও একটু কইরা দে, আর এদিকে একটু ভিডিও কইরা দিল না। এটা কেন পড়বি, কি করতে পড়বি সর। এই যে বন্ধুরা আজকে একটু সময় পাইলাম কাজটা শেষ করা, সানডে। তো এইদিকে দেখো কে
না কেন আবার ভাঁজ করে রাখতে লাগবো। এদিকে দেখো করুম করুম এদিকে দেখো বন্ধুরা ব্যাক ডিজাইনটা হয়ে গেল। এখানে আর কি ফিতাটা লাগবে এখানে বাঁধার জন্য মাঝখানে। তো এই ডিজাইনটা তো ব্যাক পার্টটা কমপ্লিট হইলো। আর একটুকু সেলাই করার সময় পাইতেছি না। তো আজকে সানডে সব কাজটা শেষ করলাম। কাজটা শেষ করে একটু সময় পেলাম আর কি বসার। তো এই জন্য বসলাম সেলাই করতে। তো ব্যাক সাইডটা হয়ে গেল আর কি সেলাই। এখন বাকিগুলো করুন ফ্রন্ট সাইডটা। তো ব্যাক সাইডটা করতে একটু সময় লাগে আর কি। তো চলো বন্ধুরা সেলাই টিলাই করি। এটা ব্যাক সাইডটা কমপ্লিট হলো। এখন বাকিটা আর কি সেলাই করুন, সবটাই তোমাদের সাথে শেয়ার করব।